আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও মানুষ, তুমি যদি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাও ও মুমিন, তাহলে তোমাকে অবশ্যই এই গুণটা অর্জন করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলে দিয়েছেন, তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, কাছাকাছির বান্দা হতে চাও, রহমানের প্রিয় বান্দা হতে চাও ও মুমিন, তাহলে তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো রাত্রভর সেজদা দিয়া দাঁড়াইয়া মহান আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ইবাদত বন্দেগী করে রাত্রিটারে তুমি যদি কাটিয়ে দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাহলে তুমি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ও মানুষ, আল্লাহর নবী বলে দিয়েছেন, রাত্রিভর যারা ইবাদত বন্দেগী করবে, রাত্রিবেলা যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, রাত্রিবেলা আল্লাহর হুকুমগুলি পালন করবে, আল্লাহর নবী বলে দিয়েছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইরাদুহুরুহা মিন বুতুনিকা ওয়া বুতুনিকা মিন দুহুরিকা। আমার নবী বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের কেমন একটা ঘর দেওয়া হবে, যে ঘরের বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যাবে, ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে। এই কথা বলার পর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে, আল্লাহর নবীকে সাহাবীরা বলেন, ফাকামা আরাবিয়ুন লিমান হিয়া ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহর নবী, কি গুণ থাকলে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে একটা সুন্দর বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন, সুন্দর একটা ঘরের ব্যবস্থা করে দিবেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলে দিয়েছেন, যার ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ। 4টা গুণ যার ভিতরে থাকবে, আমার নবী বলে দিয়েছেন, জান্নাতের ভিতরে তাকে একটা ঘর, এমনভাবে একটা ঘর নির্মাণ করে দেওয়া হবে, বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যাবে, ভিতর থেকে বাহিরের দৃশ্যটা দেখা যাবে। আমার নবী বলেন, প্রথম নম্বর গুণ হইল মান আতা ওয়াল ফালাক, যারা মানুষের সঙ্গে মুস্কি হেসে হেসে কথা বলবে, মানুষের সঙ্গে যারা মিষ্টি হেসে হেসে কথা বলবে, মানুষের সঙ্গে মিষ্টি হেসে হেসে কথা বলবে, আল্লাহ রসুল বলেন তাদেরকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে, এমন একটা ঘর যেটা বাহির থেকে ভিতরের দৃশ্য, ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবেন, ইয়া আল্লাহ, কথা বললে চেহারা যেন কেমন করে ফেলে, ঠিক আছে না? কিন্তু আল্লাহর খালেস বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তারা মানুষের সঙ্গে কথা বলে দেখবেন খুব মিষ্টি করে হেসে হেসে কথা বলে। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, আল্লাহর নবী বলে দিয়েছেন, ওয়াদামা সিয়াম, যারা রোজা রাখবে, রমজানের রোজা ফরজ রোজা বিষয়টা এমন না, যারা রোজা রাখবে, যারা নফল রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের ভিতরে এমন একটা করে দেওয়া হবে, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইরাযুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিকা মিন দুহুরিহা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলে দিয়েছেন, 3 নম্বর গুণ হলো যার ভিতরে 4 গুণ থাকবে, এর মধ্যে 3 নম্বর গুণ হলো, আমার নবী বলে দিয়েছেন, ওয়া তুআমাত তুআম, যারা মেহমানদারি করাবে। কি করাবে? মেহমানদারি করাবে। আমাদের সমাজের মানুষরা মেহমানদারি করাতে চায় না। মেহমানরা আসলে যেমন কেমন জানি চেহারা, কথা বলেন ঠিক না? এমন কি এই জামাই যদি শ্বশুর বাড়িতে বেড়াতে আসে, শ্বশুর বাড়িতে বেড়াতে আসলো, দেখবেন 3 দিন যাওয়ার পরও শ্বশুর আর শ্বশুরি গুদগুদি, গরদি বাজার নাই, টাকাও নাই, জামাই দিয়ে কোনো জানা কথা কয় না। এমন হয় কি হয় না? এই জন্য আল্লাহ রসুল বলেন, যারা মেহমানদারি করাবে, মেহমানরা খাওয়াবে, মেহমানদারি করাবে, আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘর দিবেন, যে ঘরের বাহির থেকে ভিতরের দৃশ্য, ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে। 4 নম্বর গুণগুলো আল্লাহর নবী বলে দিয়েছেন, ওয়াসসালাতু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন।
আমার নবী বলে দিয়েছেন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, আল্লাহর প্রিয় বান্দারা যাদেরকে জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করা হবে, এমন একটা ঘর যেই ঘরের বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যাবে, ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে। এর ভিতরে 4 নম্বর গুণ হলো ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন। আমার ভাইরা, মানুষ ঘুমিয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা ঘুমাবে না। মানুষ ঘুমিয়ে গেলে তারা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিবে, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া, মসজিদের বারান্দায় গড়ির ভিতরে নামাজের মুসল্লার ভিতরে দাঁড়াইয়া আমার মাওলা পাকের কুদরতি কদমে সেজদা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করবে। আমার নবী বলে দিয়েছেন এই 4 গুণ যার ভিতরে থাকবে, মহান আল্লাহ তাকে এমন একটা ঘর নির্মাণ করে দেওয়া হবে। ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। বাহির থেকে ভিতরের দৃশ্য, ভিতর থেকে বাহিরের দৃশ্য, সুবহানাল্লাহ। বাহির থেকে ভিতরের দৃশ্য, ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে। আল্লাহ কি সুন্দর একটা জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। এইগুলো আল্লাহ বলে দিয়েছেন 2-3 নম্বর গুণ তোমার অর্জন করা লাগবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের ভিতরে প্রথম নম্বর গুণ হইল, দুনিয়ার জমিনে প্রথম নম্বর গুণ হইল যারা জমিনের ভিতরে অহংকারী করে না, তাকাব্বুরি করে না, নিরহংকার ভাবে চলাফেরা করে, আল্লাহ বলেন তারা আমি আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম নম্বর গুণের অধিকারী। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে সম্বোধন করে জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর কাছের বান্দা যদি হতে চাও, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আমি আল্লাহর একেবারে কাছের হতে চাও, ও বান্দা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহর কাছের বান্দা হতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ নির্দিষ্ট কিছু গুণ আমি আল্লাহ তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছি। ও মানুষ, তুমি যদি এই নির্দিষ্ট গুণগুলি অর্জন করতে পারো, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আমি আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম নম্বর গুণের অধিকারী আমি আল্লাহ বানাবো। ও পৃথিবীর মানুষ, আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলীর ভিতরে প্রথম নম্বর গুণ হইল, আল্লাহ বলেন জমিনের ভিতরে অহংকারী করো না, তাকাব্বুরি করো না, অহংকারী করো না, তাকাব্বুরি করো না, অহংকারী করে চলো না। ও মানুষ, তুমি যদি জমিনের ভিতরে তুমি যদি নম্র আর ভদ্রতার সাথে চলাফেরা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ বানাবো। আল্লাহ বলেন তুমি যদি আমি আল্লাহর প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হতে চাও, আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর প্রিয় বান্দা বানাবো। হে মানুষ, একটু লক্ষ্য করে তাকায় দেখেন সাহাবায়ে কেরামের মর্যাদা। আল্লাহ রাব্বুল আমিন সাহাবীদের মর্যাদা এত বেশি দিয়েছেন। সাহাবীদের ভিতরে উল্লেখযোগ্য অন্যতম একজন সাহাবী ছিলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিলেন, যে আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিলেন, নবীজির একজন খাদেম ছিলেন, নবীজির একজন খাদেম ছিলেন। নবীজির খেদমত করতে করতে নিজে একটা ঘর পর্যন্ত বানানোর কোনো সময় হয় না। কি পরিমাণ খেদমত করেছেন আল্লাহর নবী সাহাবী আবু যর গিফারি। আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আর এদিক দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দুজন আল্লাহর নবী এবং জিবরাইল উভয়জন একই জায়গাতে বসে আছেন। এমনিতে অবস্থায় এমনি আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই যে তাকায় দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, আমার সাহাবী আবু যর রে তুমি কিভাবে চিনো, কেমনে চিনো আমার সাহাবী আবু যর গিফারিকে? এমনি জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি চিনি বিষয়টা এমন না, এমনকি আসমানের যত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সমস্ত ফেরেশতারা পর্যন্ত আবু যর সাহাবীকে চিনে। এমনকি আল্লাহর আরশ পর্যন্ত যার মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহর আরশ পর্যন্ত আপনার সাহাবী আবু যরের মর্যাদা আল্লাহ দিয়েছেন। এমনি করে আল্লাহ নবী ডাক দিয়া বললেন, রে সাহাবী, ও সাহাবী, ও জিবরাইল, আমার সাহাবী আবু যরের সম্মান মহান আল্লাহ কেন বেশি দিয়েছেন? এত দাম কেন আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে কেন এত দাম? আমার ভাইরা, এমনি জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিন কি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যরের ভিতরে দুইটা গুণ আছে। দুইটা গুণের ভিতরে একটা গুণ হলো আপনার সাহাবী আবু যর নিজেকে ছোট মনে করে অহংকারী করে না, তাকাব্বুরি করে না। অহংকারী না করার কারণে, তাকাব্বুরি না করার কারণে, নম্র আর ভদ্রতা করার কারণে, নম্র আর ভদ্র হওয়ার কারণে মহান আল্লাহ আপনার সাহাবীর সম্মান এত বেশি দিয়েছে। কেন? ওই সাহাবীর ভিতরে গুণ হইল সে নম্র এবং ভদ্র। নম্রতার ভদ্রতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বেশি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, তুমি যদি প্রথম নম্বর গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। প্রথম নম্বর গুণ হইল, আল্লাহ বলেন, তুমি ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। প্রথম নম্বর গুণ হইল যারা জমিনের ভিতরে অহংকারী করে না, তাকাব্বুরি করে না। আমার মায়েরা, আল্লাহর প্রিয় বান্দাদের দুই নম্বর গুণ হইল, আল্লাহর প্রিয় বান্দাদের দুই নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার ভাইরা, এমনি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, আল্লাহ বলে দিয়েছেন, ও মানুষ, তুমি যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আমি আল্লাহর কাছের বান্দা হতে চাও, তাহলে তোমাদের ভিতরে দুই নম্বর গুণ থাকতে হবে। দুই নম্বর গুণ হইল, যারা অজ্ঞ লোক যারা হবে, জাহেল যারা হবে, মূর্খ যারা হবে, আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর প্রিয় বান্দারা তাদের সঙ্গে তর্কে বিতর্কে জড়াবে না। আল্লাহর প্রিয় বান্দারা কখনো জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক করে না। কেন? জাহেলরা, এই জাহেল শব্দের অর্থ তাফসীরি কিতাবে আসছেন মূর্খ না, হলেও শিক্ষিত মূর্খ। অনেক মানুষ শিক্ষিত হওয়ার পরেও মূর্খদের মতো আচার আচরণ করে। আল্লাহর প্রিয় বান্দারা যারা হবে, তারা কখনো কোনো অজ্ঞ লোকের কাছে, জাহেলদের কাছে, মূর্খদের সাথে কখনো তর্কে বিতর্ক জড়াবে না। দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, আল্লাহর প্রিয় বান্দারা যারা হবে, তারা রাত্রি ভোর পর্যন্ত আল্লাহর ইবাদত করে সারা রাত পর্যন্ত কাটিয়ে দিবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন,
ও মানুষ তুমি যদি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাও ও মুমিন তাহলে তোমাকে অবশ্যই এই গুণটা অর্জন করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, কাছাকাছির বান্দা হতে চাও, রহমানের প্রিয় বান্দা হতে চাও ও মুমিন, তাহলে তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো রাত্রভর সেজদা দিয়া দাঁড়াইয়া মহান আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ইবাদত বন্দেগী করে রাত্রিটারে তুমি যদি কাটিয়ে দিতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলেন তাহলে তুমি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ও মানুষ আল্লাহর নবী বলে দিয়েছেন রাত্রিভর যারা ইবাদত বন্দেগী করবে, রাত্রিবেলা যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, রাত্রিবেলা আল্লাহর হুকুমগুলি পালন করবে, আল্লাহর নবী বলে দিয়েছেন ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইরাযুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। আমার নবী বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে যারা ইবাদত বন্দেগী করবে আল্লাহ রাব্বুল আমিন তাদের কেমন একটা ঘর দেওয়া হবে যে ঘরের বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যাবে, ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে। এই কথা বলার পর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর নবীকে সাহাবীরা বলেন ফাকামা আরাবিয়ুন লিমান হিয়া ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহর নবী কি গুণ থাকলে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে একটা সুন্দর বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন, সুন্দর একটা ঘরের ব্যবস্থা করে দিবেন। আমার ভাইরা আল্লাহর নবী বলে দিয়েছেন যার ভিতরে চারটা গুণ থাকবে। কয়টা গুণ? চারটা গুণ। চারটা গুণ যার ভিতরে থাকবে আমার নবী বলে দিয়েছেন জান্নাতের ভিতরে তাকে একটা ঘর এমনভাবে একটা ঘর নির্মাণ করে দেওয়া হবে বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যাবে, ভিতর থেকে বাহিরের দৃশ্যটা দেখা যাবে। আমার নবী বলেন প্রথম নম্বর গুণ হইল মান আতা ওয়াল ফালাক, যারা মানুষের সঙ্গে মুস্কি হেসে হেসে কথা বলবে, মানুষের সঙ্গে যারা মিষ্টি হেসে হেসে কথা বলবে, মানুষের সঙ্গে মিষ্টি হেসে হেসে কথা বলবে, আল্লাহ রসুল বলেন তাদেরকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে, এমন একটা ঘর যেটা বাহির থেকে ভিতরের দৃশ্য, ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে। সুবহানাল্লাহ বলতেন না? অনেক মানুষ দেখবেন ইয়া আল্লাহ কথা বললে চেহারা যারা কেমন করে ফেলে, ঠিক আছে না? কিন্তু আল্লাহর খালেস বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তারা মানুষের সঙ্গে কথা বলে দেখবেন খুব মিষ্টি করে হেসে হেসে কথা বলে। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ আল্লাহর নবী বলে দিয়েছেন ওয়াদামা সিয়াম, যারা রোজা রাখবে, রমজানের রোজা ফরজ রোজা বিষয়টা এমন না, যারা রোজা রাখবে, যারা নফল রোজা রাখবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের ভিতরে এমন একটা গনে দেওয়া হবে ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইরাযুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। আমার ভাইয়েরা আল্লাহ নবী বলে দিয়েছেন তিন নম্বর গুণ হলো যার ভিতরে চার গুণ থাকবে, এর মধ্যে তিন নম্বর গুণ হলো আমার নবী বলে দিয়েছেন ওয়া তুআমাত তুআম, যারা মেহমানদারি করাবে। কি করাবে? মেহমানদারি করাবে। আমাদের সমাজের মানুষরা মেহমানদারি করাতে চায় না। মেহমানরা আসলে যেমন কেমন জানি চেহারা, কথা বলেন ঠিক না? এমন কি এই জামাই যদি শ্বশুর বাড়িতে বেড়াতে আসে, শ্বশুর বাড়িতে বেড়াতে আসলো দেখবেন 3 দিন যাওয়ার পরও শ্বশুর আর শ্বশুর গুদগুদি গরদি বাজার নাই, টাকাও নাই, জামাই দিয়ে এখনো জানা কথা কয় না। এমন হয় কি হয় না? এই জন্যই আল্লাহ রসুল বলেন তারা মেহমানদারি করাবে, মেহমানরে খাওয়াবে, মেহমানদারি করাবে, আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘর দিবেন যে ঘরের বাহির থেকে ভিতরের দৃশ্য, ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে। 4 নম্বর গুণগুলো আল্লাহর নবী বলে দিয়েছেন ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়ামুন। আমার নবী বলে দিয়েছেন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, আল্লাহর প্রিয় বান্দারা যাদেরকে জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করা হবে, এমন একটা ঘর যে ঘরের বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যাবে, ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে। এর ভিতরে 4 নম্বর গুণ হলো ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়ামুন। আমার ভাইরা মানুষ ঘুমিয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা ঘুমাবে না। মানুষ ঘুমিয়ে গেলে তারা
তারা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিবে। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া মসজিদের বারান্দায় গড়ির ভিতরে নামাজের মুসল্লার ভিতরে দাঁড়াইয়া আমার মাওলা পাকের কুদরতি কদমে সেজদা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করবে। আমার নবী বলে দিয়েছেন এই 4 গুণ যার ভিতরে থাকবে মহান আল্লাহ তাকে এমন একটা ঘর নির্মাণ করে দেওয়া হবে। ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। বাহির থেকে ভিতরের দৃশ্য, ভিতর থেকে বাহিরের দৃশ্য। সুবহানাল্লাহ। বাহির থেকে ভিতরের দৃশ্য, ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে। আল্লাহ কি সুন্দর একটা জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। এইগুলো আল্লাহ বলে দিয়েছেন 2-3 নম্বর গুণ তোমার অর্জন করা লাগবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 3 নম্বর গুণ হইল তুমি যদি আল্লাহর কাছের বান্দা হও, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, তাহলে তোমাকে রাত্রিভর সেজদা দিয়া দাঁড়ায়া ইবাদত কইরা আমার মাওলার এই সারাটা রাত যদি তুমি কাটাইতে পারো, আল্লাহ তোমাকে পরকালে আল্লাহ তোমাকে প্রিয় বান্দা বলে ঘোষণা দিয়েছেন। আসুন 4 নম্বর গুণ কি? আলোচনা কয়টা করলাম? 3টা। এখন আসুন 4 নম্বর গুণ কি আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলে দিয়েছেন যারা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন, হে মানুষ তুমি যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাহলে 4 নম্বর গুণ তোমার লাগবে। 4 নম্বর গুণ হইল আল্লাহ শিখিয়ে দিয়েছেন রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন হে মানুষ তোমরা যদি এভাবে দোয়া করো, আল্লাহ জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন, আল্লাহ এই জাহান্নামের আগুন আমাদের কাছ থেকে হটায় নাও, আল্লাহ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আচ্ছা বলেন তো জাহান্নামের আগুন সহজ না কঠিন? জাহান্নামের আগুন সহজ না কঠিন? জাহান্নামের আগুন অনেক কঠিন। এমনকি হাদিস শরীফের মধ্যে লিখেন কিয়ামতের দিন সূর্যে মাথার অর্ধ উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে মাথার মগজগুলা বাতের মারের মতো বখলাইতে থাকবে। কি এক পরিস্থিতি হবে সূর্যের তাপের কারণেই। আর সূর্যের তাপের কারণেও তো বহু গুণ বেশি হলো জাহান্নামের আগুনের তাপ। আমার ভাই এই জাহান্নামের আগুনের বয়ে কয়দিন কাঁদছি জাহান্নামের বয়ের আগুন, এই আগুনের বয়ে কয়দিন কাঁদছি। অত সাহাবীরা জাহান্নামের আয়াত শুনলেই কাঁদতেন, দুনিয়ার আগুন দেখলেই কাঁদতেন। কেন? আল্লাহ পরকালের আগুন এত কঠিন হবে, দুনিয়ার আগুন তো সহ্য করা সম্ভব না, কিন্তু পরকালের আগুন তো আমরা বরদাস্ত করা সম্ভব হবে না। অথচ আল্লাহ তাআলা সাহাবীদেরকে আশারে মুবাশশারা 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি তো জাহান্নামের আয়াত তেলাওয়াত করলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন, অথচ আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তো জাহান্নামের আগুনের ভয়ে শুধু মানুষ না, পাথররা পর্যন্ত কান্না করছে। মানুষও তো কান্দেন, শুধু পাথররা পর্যন্ত জাহান্নামের ভয়ে কাঁদতেন। তো কি পরিমাণ জাহান্নামের আগুনের অবস্থা হবে। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সঙ্গে একদিন সফরে বের হয়ে গেলেন হযরতে মাকাল ইবনে ইয়াসির। হযরতে মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গে সফরে বের হয়ে গেলেন। তো মরু প্রান্তরে দিয়ে নবীজির সঙ্গে সফর করেন। মরুভূমিতে যাওয়ার পরে সূর্যের তাপ আর নিচ দিয়া হলো বালু গরমের তাপ। এই তাপের কারণে শরীর থেকে ঘামগুলি বের হয়ে পড়তে লাগলো। এক পর্যায়ে হযরতে মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি পানি পিপাসিত হয়ে গেছি। এই মুহূর্তে যদি আমাকে পানি পান না করান গো নবীজি, আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো না। আমার ভাইয়েরা, এমনি আল্লাহর নবী সাহাবী মাকাল ইবনে ইয়াসির
রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, এই মুহূর্তে যদি আমাকে পানি পান না করান আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, ও সাহাবী, ও মাকাল ইবনে ইয়াসির, এখানের ভিতরে কোনো পানি নাই, তোমাকে কোথায় থেকে পানি এনে দিব? এখানের ভিতরে কোনো খাল নাই, কোনো বিল নাই, কোনো টিউবওয়েল নাই, কোনো নদী নাই, কোনো নালা নাই, আমি তোমাকে কোথায় থেকে পানি এনে দিব? এমনি করে মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে যদি পানি পান না করান গো, খোদার আমি সামনের দিকে আগানো আমার পক্ষে সম্ভব হবে না। আমার ভাইয়েরা, এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, ও সাহাবী, হে মাকাল ইবনে ইয়াসির, ওই যে পাথরের পাহাড় দেখা যায় সেখানে গিয়ে আমি নবীর সালাম জানাও এবং বলো আমি নবী পাঠাইছি তোমাকে পানি পান করে দেওয়ার জন্যে। কিন্তু মাকাল ইবনে ইয়াসির মনে মনে ভাবলেন, এই পাথর তো দেখা যায় শুকনা, পাথর আবার কোথায় থেকে পানি এনে দিবে? কিন্তু আল্লাহ নবী পাঠাইছেন, আল্লাহ নবী পাঠাইছেন, নবীজির কথা পাথর শুনবে কিনা? আওয়াজ দিয়ে বলেন। অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতুম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফি বা'দা লাওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলী বলেন, ও জগতের মানুষ, আমি খোদার কসম করে বলি, আমি যখন নবীজির সঙ্গে সফরে বের হয়ে গেলাম, আমি যখন সফরে বের হয়ে গেছি, এমনি প্রতিমধ্যে যাওয়ার পরে গিয়ে দেখি আল্লাহ নবী যখন একটা গাছের কাছে গেলেন, গাছ নবীজিকে সালাম দিতে আরম্ভ করেছেন। এমনকি একটা পাথরে পাহাড়ের কাছে যখন গেলাম, এমনি দেখি পাথরে পাহাড় নবীজিকে সালাম দিতে আরম্ভ করেছে। হযরতে আলী বলেন, শুধু এটাই না, আমি একদিন নবীজির সঙ্গে সফরে বের হয়ে গেছি। হযরতে আলী বলেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে একদিন সফরে বের হয়ে গেলাম। নবীজি সফর করে ফিরার পথে নবীজি সফরের কারণে নবীজির শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছেন। এক পর্যায়ে নবীজি প্রতিমধ্যে আসার পরে আল্লাহর নবী এবার আলীকে ডাক দিয়ে, আলী রে, আসো আমরা একটু বসে পড়ি, এখানে ভিতরে একটু বিশ্রাম নেই, আমি নবীর শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছি। হযরতে আলী বলেন, ওগো নবী, আসেন গো নবীজি, গাছের নিচে আমরা একটু বিশ্রাম নেই। এমনি করে আলী ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, এমনি আমার নবী আলীকে ডাক দিয়া বললেন, রে আলী, ও আলী, তোমার একটু পা আমি নবীজির কাছে দাও, আমি নবীজি তোমার রানীর ভিতরে মাথাটা রেখে একটু ঘুমিয়ে পড়ি, আমি নবীর শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবার যখন নবীজির মাথা যখন এবার আলী রাদিয়াল্লাহু আনহু রানের উপর যখন মাথা রাখলেন, এই দিক দিয়া নবীজি আরামে ঘুমিয়ে পড়লেন। নবীজি ঘুমায় আর নবীজির ঘুম ভাঙ্গে না। এইভাবে নবীজি ঘুমাতে ঘুমাতে আসরের নামাজের রক্ত শুরু হয়ে গেছে। এরপরেও নবীজির ঘুম ভাঙ্গে না। আল্লাহ নবীর চেহারার দিকে হযরতে আলী একবার দেখায়, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। এক পর্যায়ে দেখে গেল আমার নবী আরামে ঘুমায়, নবীজির ঘুম ভাঙলো না। কিন্তু নবীজি এবার পশ্চিম দিকে তাকায় দেখেন সূর্য লাল হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে যাবে, কিন্তু নবীজির ঘুম ভাঙে না। কেমনে গো নবীজিকে ডাক দিই, আমি আলীর কোনো সাহস নাই, নবীজিকে ডাক দিই, আমি আলীর কোনো সাহস নাই। কিন্তু আল্লাহ নবী, অথচ আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। গুনাহ কি জিনিস নবীজি জানতেন না, বুঝতেন না। এরপরেও আলী বলেন, আমি যখন দেখলাম সূর্য ডুবে গেল, কিন্তু নবীর ঘুম ভাঙ্গে না। আমার নবীকে মহান আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু আমার আলীকে তো আল্লাহ মাফ করলো না। কিন্তু আমি আলীর নামাজ যদি কাজা হয়ে যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার ভাইয়েরা, এমনি আলী রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন পশ্চিম দিকে সূর্য ডুবে গেল। এই দিক দিয়া আলী রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে মনের অজান্তে নবীজির চেহারা মুবারকের ভিতরে, নবীজির চেহারার ভিতরে হযরতে আলীর মনের অজান্তে একটা চোখের ফুটা পানি পড়ে গেল। কান্নার পানি নবীজির চেহারার ভিতরে পড়ে গেল। এমনি করে আমার
রাহমাতুল লিল আলামিন আলীর চেহারার দিকে তাকায় বলেন, রে আলী, তোমার কি হয়ে গেছে? তুমি কেন কান্না করো? কেউ কি তোমাকে আঘাত করেছে নাকি কেউ কোনো জিনিস কোনো কিছু বলেছে? এমনি আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পশ্চিম দিকে তাকিয়ে তাকেন গো নবীজি, একটু পশ্চিম দিকে আপনি তাকিয়ে দেখেন। এবার নবীজি তাকায় দেখেন সূর্য ডুবে গেল, সূর্য ডুবে গেল, কিন্তু আমার নবী আর বুঝতে বাকি রইল না আমার আলী নামাজ কাজা হয়ে গেছে, এই জন্য আমার আলী কান্দেন। এমনি আমার আলীকে ডাক দিয়া বললেন, রে আলী, তুমি কি আমাকে অন্য অন্য নবীর মতো মনে করেছো? অন্য অন্য নবীর মতো আমাকে মনে করেছো নাকি? এই কথা বলার পরই এমনি আমার নবী আলীকে ডাক দিয়ে বললো, আলী রে, ও আলী, একটু পশ্চিম দিকে তাকায় দেখো। আমার নবী পশ্চিম দিকে সূর্যকে ইশারা করলেন। সূর্যকে ইশারা করার পরে সূর্যকে ডাক দিয়ে বললেন, রে সূর্য, আমি নবী এখনো পর্যন্ত নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, তুই তাড়াতাড়ি বরাবর আসরের নামাজের রক্তের ভিতরে চলে যা। এই কথা বলতে দেরি হয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী আঙ্গুলের ইশারা ধীরে ধীরে হয়, আকাশের উপরে আসরের নামাজের রক্ত আসতে একটা সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমনি আলী একটা পাহাড়ের উপরে উঠে ডাক দিয়া বললেন, ও জগতের মানুষ, একটু তাকায় দেখো। কিছুক্ষণ আগে না দেখলাম সূর্য ডুবে গেল, সূর্য ডুবে গেল, কিছুক্ষণ আগে না দেখলাম সূর্য ডুবে গেল। একটু তাকায় দেখো, নবীজির আঙ্গুলের ইশারায় সূর্য আসরের নামাজে রক্ত চলে এসেছে। ও মানুষ, এখনো পর্যন্ত নবীকে চিনছ না, আর কোন সময় নবীকে চিনবা? আমার ভাইয়েরা, চন্দ্র সূর্য পর্যন্ত নবীকে চিনেছে, চন্দ্র পর্যন্ত নবীজির আঙ্গুলের ইশারায় এটা বাঘ পর্যন্ত হয়ে গেছে। নবীজির কথা অনুযায়ী গাছ পর্যন্ত কথা শুনেছেন, পাহাড় পর্যন্ত কথা শুনেছেন। ও জগতের মানুষ, এখনো পর্যন্ত নবীকে চিনো না, আর কোন দিন নবীকে চিনবা? আমার ভাইরা, তাই বলছিলাম, মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন পাথরের কাছে, গিয়ে বলে, পাথর, আল্লাহ নবীর সালাম জানাও এবং বলো আমি পাঠাইছি পানি পান করায় দেওয়ার জন্যে। ওই সাহাবী এই কথা বলতে দেরি হয়, পাথর কান্না করতে দেরি হয় না, কান্না শুরু করছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, রে পাথর, আমি তোমাকে বললাম নবী পাঠাইছেন পানি দেওয়ার জন্য, তুই আমাকে পানি পান করায় দে, আমি চলে যাই, কান্না করার কি দরকার আছে? কিন্তু এরপরে পাথর ডাক দিয়ে বললেন, সাহাবী রে, ও সাহাবী, আমার নবী পাঠাইছেন পানি পান করে দেওয়ার জন্যে, এখানের ভিতরে কোনো পানি নাই, সবগুলি পানি শুকিয়ে ফেলেছি। এমনি সাহাবী ডাক দিয়ে বললেন, রে পাথর, তুই আবার কেমনে রে পানি শুকিয়ে ফেললি? এমনি করে পাথর ডাক দিয়ে বলল, নবী সাহাবী, যেই দিন থেকে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন, হে মানুষ, তোমরা নিজেরাও এবং তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং বাঁচাও। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই দিন থেকে আমার আল্লাহ রাব্বুল আমিন যখন বলে দিয়েছিলেন, কেননা জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, পাথরকে ঘোষণা করা মাত্রই ওই দিন থেকে কাঁদতে কাঁদতে আমি সবগুলি পানি শুকিয়ে ফেলেছি।